নিত্যানন্দ প্রভুকে আমাদের এই পশ্চিমবঙ্গের বীরভূম জেলার একচক্রা নামে একটি গ্রাম আছে। যে একচক্রা গ্রামে মহা ধর্মপ্রাণ ব্রাহ্মণ দম্পতি স্বামী স্ত্রী বাস করতেন। সেই একচক্রা ধামে হারাই পণ্ডিত এবং পদ্মাবতী দেবী বাস করতেন। তারা ছিলেন ধর্মপরায়ণ এবং বড় সরল প্রাণ ছিলেন। তাদের ঘরে সর্বসুমঙ্গল ক্ষণে সর্বসুমঙ্গল যুক্ত মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে, ইংরাজি সালটা ছিল 1473 সাল, পতিত পাবন করুণার ঠাকুর মহাপ্রভুর অভিন্ন কলেবর নিতাই চাঁদ আবির্ভূত হয়েছিলেন। বলো পতিত পাবন নিতাই চাঁদ কি। বাল্যকালে নিতাই চাঁদের নাম ছিল কুবের। নিত্যানন্দ প্রভুর গুরু মহারাজের নাম হলেন শ্রীপাদ মাধবেন্দ্র পরিপাদ। মাধবেন্দ্র পরিপাদই তার নামটা রেখেছিলেন নিত্যানন্দ। নিত্যানন্দ নামের অর্থ কি? যিনি নিত্য ভগবানের সেবারূপ প্রেমরূপ আনন্দে নিমজ্জিত থাকেন, তিনি নিত্যানন্দ। আজ এই জগতের আনন্দের বড় অভাব, সকলে আমরা আনন্দ খুঁজি। যদি আনন্দ পেতে চাও, যদি প্রকৃত আনন্দ পেতে চাও, তো নিত্যানন্দ চরণ আশ্রয় গ্রহণ করো। বলে কেন? কারণ নিতাই চাঁদের চরণটাই হলো আশ্রয় তত্ত্ব। ওই আশ্রয় তত্ত্বের চরণ আশ্রয় না করলে বিষয় তত্ত্ব গৌর সুন্দরকে পাওয়া যাবে না। কলিযুগে আমার নিতাই চাঁদ হলেন আশ্রয়, আর গৌর চাঁদ হলেন বিষয়। দাপর যুগে বৃষভান ও রাজনন্দিনী করুণার ঠাকুরানী শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন আশ্রয়। তাহলে বিষয়টাকে শ্যাম সুন্দর গোবিন্দ সুন্দর জিউ, তিনি হলেন বিষয়। ঠিক সেই প্রকার ত্রেতা যুগে লক্ষণ ভাইয়া হলেন আশ্রয়, আর ভগবান শ্রী রামচন্দ্র হলেন বিষয়। সমগ্র যুগ দেখুন, আশ্রয় তত্ত্বের চরণ আশ্রয় ব্যতীত কখনো বিষয় তত্ত্ব ভগবানকে লাভ করা সম্ভব নয়। আমাদের নিত্যানন্দ প্রভু হলেন সেই আশ্রয় তত্ত্ব। নিতাই চাঁদের চরণ আশ্রয় গ্রহণ করলেই বিষয় তত্ত্ব গৌর হরির চরণে প্রেম ভক্তি লাভ হবে। তাই তো মহাজন বলছেন, সংসারের পারে হই ভক্তির সাগরে, যে ডুবিবে সে ভজু নিতাই চাঁদের। যদি এই সংসার সমুদ্র পার হয়ে যদি তুমি প্রেম সাগরে ডুব দিতে চাও, তবে অবশ্যই নিতাই চাঁদের চরণ যুগল আশ্রয় গ্রহণ করো। নিতাইয়ের করুণা হবে, ব্রজে রাধা কৃষ্ণ পাবে, ধরো নিতাইয়ের চরণ দুখানি। নিতাইয়ের করুণা ব্যতীত কখনো না গৌরকে জানা যায়, না গৌরের কৃপা ব্যতীত কখনো রাধা গোবিন্দকে জানা যায়। কেমন সেই নিত্যানন্দ প্রভু? প্রেমে মত্ত নিত্যানন্দ কৃপায় অবতার, উত্তম ধম কিছু না করে বিচার নিতাই, উত্তম ধম কিছু না করে বিচার। নিতাই চাঁদ বিচার করেন না এ পাওয়ার যোগ্য কি অযোগ্য। যে যোগ্য তাকে সেই প্রেম ভক্তি দান করেন, যে অযোগ্য তাকেও যোগ্য করে তাকে সেই প্রেম ধ্বনি ধ্বনি করে। দুই ভাই এক তনু সমান প্রকাশ,
নিত্যানন্দ না মানো তোমার হবে সর্বনাশ। দুই ভাই বলতে নিত্যানন্দ প্রভু, গৌরাঙ্গ মহাপ্রভু। দুই ভাই তো, দুই ভাই একই তনু, মানে একই শরীর। দুই ভাই একই তনু, সমান প্রকাশ। নিত্যানন্দ না মানো, যদি তুমি নিতাই চাঁদকে না মানো, তোমার হবে সর্বনাশ। কেউ যদি মহাপ্রভুর চরণে ভক্তি করে, মহাপ্রভুর খুব সেবা করে, তার প্রিয় দাস হয়, তবুও সে যদি নিতাই চাঁদের চরণকে অবজ্ঞা করে, অশ্রদ্ধা করে, নিতাই চাঁদের চরণে শরণাগত না হয়, তবে মহাপ্রভু তাকে গ্রহণ করেন না। একদিন শ্রীমান মহাপ্রভু রাঘব পণ্ডিতকে গোপনে একটি গোপন কথা বললেন। রাঘব পণ্ডিতকে বলছেন, শোনো শোনো রাঘব, তোমাকে আজ গোপন একটি কথা বলবো। শোনো শোনো রাঘব, তোমারে নিজ গোপ্য কই। রাঘব শোনো, তোমাকে আমার নিজের একটি গোপন কথা বলছি। বলে, কি কথা? আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। আমার দ্বিতীয় নাই নিত্যানন্দ বই। বড় গোপন কথা রাঘব, আমি সকলকে বলি না, জানাই না। তুমি আমার অন্তরঙ্গ, তাই আমি তোমাকে বলছি। আমার নিত্যানন্দ আমার অভিন্ন তনু, অভিন্ন শরীর আমার। শুধু তাই নয়, এই নিত্যানন্দ যা আমাকে করায় আমি তাই করি। এত বড় কথা বলছি তোমাকে। এই নিত্যানন্দ যা করায় আমারে, এই নিত্যানন্দ যা করাই আমারে, সেই করি আমি এই বলিলু তোমারে। নিতাই আমাকে যা করাই আমি তাই করি, এ সত্য করে বলছি তোমায়। শোনো, কেউ যদি আমাকে অনেক ভালোবাসে, আমাকে বড় বড় রাজভোগ ভোগ দেয়, আর নিতাইকে উপেক্ষা করে, আমি ছুঁয়েও দেখি না, তাকাই না তার দিকে। নিত্যানন্দে যার তিলেক দেশ রহে, দাস হইলেও সে মোর প্রিয় নহে। নিতাইয়ের চরণে তার এক তিল মাত্র যদি কারো কোনো বিদ্বেষ থাকে, সে যদি আমার দাসও হয়, অত প্রিয় হয়, তবু আমি তাকে রিজেক্ট করে দিই। সে আমার প্রিয় নয়, সে আমার প্রিয় নহে। অর্থাৎ মহাপ্রভু এমন গোপন কথা জানালেন যে নিত্যানন্দ প্রভুর চরণে শরণাগতি ব্যতীত কখনোই মহাপ্রভুকে সুপ্রসন্ন করা যাবে না। আমরা যদি মনে করি নিতাই চাঁদ আলাদা, গৌর চাঁদ আলাদা, তো আমাদের অপরাধ হবে। স্বয়ং মহাপ্রভুই নিত্যানন্দ রূপে প্রকটিত হয়েছেন। স্বয়ং মহাপ্রভুর দুটি অঙ্গ আছেন, শাস্ত্র বলছেন। কে কে সেই দুই অঙ্গ? এক হলেন নিত্যানন্দ তার অঙ্গ, দুই হলো অদ্বৈত আচার্য তার অভিন্ন অঙ্গ। প্রমাণ কি? অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ। কি বললেন আবার শোনো? অদ্বৈত আচার্য নিত্যানন্দ দুই অঙ্গ, দুইজন লইয়া প্রভুর যত কিছু রঙ্গ। এই নিতাই চাঁদকে নিয়ে আর অদ্বৈত প্রভুকে নিয়ে মহাপ্রভুর যত রঙ্গ, আনন্দ, নৃত্য, কীর্তন। বলে কারণ কি? এনারা হলেন মহাপ্রভুর অভিন্ন দুই অঙ্গ, ভেদ কিছু নয়, একই তনু। তাহলে নিতাই চাঁদের চরণে যদি আমরা শরণাগত হতে পারি, তো গৌর সুন্দরের কৃপা আমরা অনায়াসেই প্রাপ্ত হতে পারবো।